হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনাদের সামনে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলার জন্য, সেটা হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। সো আজকে আমরা কোরিলেটিভ কনজাংশনস নিয়ে কথা বলবো। সেই সাথে আমাদের অনেকগুলো ভিডিও আগে করা আছে, যে ভিডিওগুলো আপনাদের বিভিন্ন গ্রামাটিক্যাল গুরুত্বপূর্ণ টপিকের উপর। তো আজকে তারও ধারাবাহিকতায় আমরা এই গুরুত্বপূর্ণ আরেকটা টপিক, সেটা হচ্ছে কোরিলেটিভ কনজাংশন, সেটা নিয়ে আজকে কথা বলবো। সো ডিয়ার লার্নার্স, লেটস গেট স্টার্টেড। ওকে, কোরিলেটিভ কনজাংশন হচ্ছে একটার সাথে একটা কানেক্টেড থাকে যে কনজাংশনগুলো। যেমন আমি আপনাকে একটু এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে এস থাকলে তার সাথে কিন্তু অ্যাজ হয়, সো থাকলে তার সাথে কিন্তু অ্যাজ হয়, দ্য সেম থাকলে তার সাথে কিন্তু অ্যাজ হয়, ঠিক না? তাহলে এগুলো একটার সাথে একটা কানেক্টেড থাকে, ঠিক না? এই জন্য কোরিলেট থাকে, এই জন্য এগুলোকে বলা হয় কোরিলেটিভ কনজাংশন। কি বলা হয়? কোরিলেটিভ কনজাংশন। ওকে, এরকম কি কি কোরিলেটিভ কনজাংশন আছে যেগুলো আমাদের বিভিন্ন ভর্তি পরীক্ষা সহ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সহ যে কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই সকল কোরিলেটিভ কনজাংশন নিয়ে আজকে আমি কথা বলবো। আচ্ছা, প্রথম আমরা যে দুটা কনজাংশনস নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হলো অ্যাজ, এবং একটা হলো অ্যাজ আর একটা হলো অ্যাজ আর একটা হলো সুয়েজ। ওকে, এই অ্যাজ এবং সুয়েজ নিয়ে একটু কথা বলি। অ্যাজেসটা পজিটিভ এবং নেগেটিভ উভয় সেন্টেন্সে ব্যবহার হতে পারে, কিন্তু সুয়েজটা শুধু নেগেটিভ সেন্টেন্সেই ব্যবহার হয়। ওকে, এবং এর মাঝখানে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসে, কখনো নাউন বসে না। এগুলোর মাঝখানে কখনো নাউন বসে না, হয় অ্যাডজেক্টিভ বসে, না হলে অ্যাডভার্ব বসে। আমরা এক্সাম্পল দেখি যে হি ইজ অ্যাজ টল অ্যাজ আই, হি ইজ অ্যাজ টল অ্যাজ আই। ঠিক আছে, এই যে অ্যাজ আছে, এই জন্য এখানেও কি অ্যাজ, মাঝখানে অ্যাডজেক্টিভ বসছে, এবং এটা পজিটিভ সেন্টেন্স। আমরা বলেছি অ্যাজটা পজিটিভ নেগেটিভ উভয় সেন্টেন্সে হতে পারে। তাহলে দেখেন হি ইজ নট অ্যাজ টল অ্যাজ আই, এখন ইজ নট এটা কি নেগেটিভ, তাই সেক্ষেত্রেও কিন্তু অ্যাজ হয়েছে, ঠিক না? মাঝখানে অ্যাডজেক্টিভ। হি ইজ নট অ্যাজ টল অ্যাজ আই, সে আমার মতো লম্বা নয়। হি ইজ অ্যাজ টল অ্যাজ আই, সে আমার মতো লম্বা। ওকে, এখন দেখেন হি ইজ নট সো টল অ্যাজ আই, এটা কিন্তু নেগেটিভ, তাহলে নেগেটিভে সুয়েজ ব্যবহার হতে পারে। ওকে, সুয়েজটা নেগেটিভে ব্যবহার হয়, তাহলে হি ইজ নট সো টল অ্যাজ আই, সে আমার মতো লম্বা নয়। তাহলে আমরা যেটা দেখলাম, এস থাকলে তার সাথে অ্যাজ হয়, ঠিক আছে? সু থাকলেও তার সাথে কোরিলেটিভ কনজাংশন হিসাবে এস বসে, এবং এগুলোর পরে সাবজেক্ট প্রনাউন থাকলে সে প্রনাউনটা কিন্তু সাবজেক্টিভ ফর্মই হয়। দেখেন আই তিনোটা আই, এটা কিন্তু সাবজেক্টিভ ফর্মই হয়েছে, অ্যাজ মি হয় নাই। ওকে, আপনি স্পোকেন ইংলিশে অ্যাজ মি বলতে পারবেন, বাট ইন রিটেন ইংলিশ এটাকে আপনাকে মানে সাবজেক্টিভ ফর্মে লিখতে হবে, আই, মি বলা যাবে না, কারণ এখানে মূলত আসলে একটা এম আছে, এরকম হি ইজ অ্যাজ টল অ্যাজ আই এম, মানে আমি যতটুকু লম্বা তার চেয়ে সে লম্বা, মূলত এখানে এই জন্য আইটা হয় বেসিকলি। ওকে, তারপরে আইটা দেখা যায় না, এটা উজ্জ্ব থাকে এজন্য। তাহলে ভিউয়ার্স, আজকে আমরা এখন দেখলাম এই স্লাইডের মধ্যে আমরা অ্যাজ থাকলে তার সাথে অ্যাজ হয়, সো থাকলেও তার সাথে অ্যাজ হয়, এগুলোর মাঝখানে অ্যাডজেক্টিভও বসতে পারে, অ্যাডভার্বও বসতে পারে। আমি বলতে পারি যে অ্যাডভার্ব দিয়ে একটা এক্সাম্পল দিই, যেমন দেখেন দ্য কার ইজ অ্যাজ ফাস্ট অ্যাজ মাই কার, অথবা হ্যাঁ মাই কার। দ্য কার ইজ অ্যাজ ফাস্ট অ্যাজ মাই কার, অথবা মাইনও বলতে পারেন আপনি, মাইন মানে কারটি আমার গাড়ির মতোই দ্রুত। অ্যাজ ফাস্ট অ্যাজ, এটা কিন্তু অ্যাডভার্ব, তার মানে এর পরে অ্যাডভার্বও বসতে পারে, অ্যাডজেক্টিভও আপনার বসতে পারে। ওকে, তাহলে এগুলোর মাঝখানে এর মাঝখানে কখনো নাউন বসবে না, হয় অ্যাডজেক্টিভ বসবে অথবা অ্যাডভার্ব বসবে। এটা হচ্ছে অ্যাজ এবং সুয়েজের রুলস, গ্রামাটিক্যাল রুল। এখন আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে আমরা দেখতে পাচ্ছি আরও দুইটা কোরিলেটিভ কনজাংশন, একটা হলো সাজ, আর একটা হচ্ছে আপনার একটা হলো সার্স, আর একটা হলো দ্য সেম। ওকে, একটা দ্য সেম, একটা সার্স। তো এই সাস এবং আপনার চাস এবং দ্য সেম যদি থাকে, তাহলে তার সাথেও কানেক্টিং ওয়ার্ড হিসেবে কিন্তু অ্যাজ বসে। ওকে, আর এগুলোর মাঝখানে কিন্তু নাউন হয়, কখনো অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হয় না। সাচ এবং দ্য সেম অ্যাজ, এগুলোর মাঝখানে নাউন হয়। ওকে, এগুলোর মাঝখানে কখনো অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব হবে না। আমরা এক্সাম্পলের দিকে দেখি, দেখেন আই ওয়ান্ট, আমি চাই, সাচ এ বয়, এরকম একজন ছেলে, অ্যাজ উইল বি অনেস্ট হবে না হু উইল বি অনেস্ট হবে। কথাটা খুব ভালো করে শুনেন।
দেখেন এখানে কিন্তু এ বয় কিন্তু একজন ব্যক্তি, তার জন্য কিন্তু হু হওয়ার কথা, কিন্তু ঘটনা হচ্ছে এখানে একটা কোরিলেটিভ কনজাংশন সাস আছে, তার জন্য কিন্তু অ্যাজ হয়, হু হয় না। এজন্য এখানে ব্যক্তি থাকা সত্ত্বেও হু হবে না, হবে কি আই ওয়ান্ট সাজ এ বয় অ্যাজ উইল বি অনেস্ট, আমি এমন একজন ছেলে চাই যে হবে সৎ, তাহলে হু উইল বি অনেস্ট হবে না, কারণ এখানে মানে কোরিলেটিভ কনজাংশন সাস আছে, সাসের জন্য অ্যাজ হয়, হু হয় না। ঠিক আছে, তাহলে সাজ থাকলে তার জন্য অ্যাজ হবে, এবং মাঝখানে দেখেন নাউন বসছে সাজ এ বয়। আবার দেখেন আই নিড, আমার প্রয়োজন, দ্য সেম শার্ট অ্যাজ অথবা দ্যাট ইউ বট, দেখেন দ্য সেম আছে না, তাহলে দ্য সেম থাকলে তার জন্য কি হয়, অ্যাজ হয়। তাহলে এখানে বস্তু আছে শার্ট, তাহলে নিয়ম অনুযায়ী দ্যাট হওয়ার কথা, কিন্তু এখানে দ্যাট হবে না, হবে কি অ্যাজ, কারণ বিষয়টা হলো দ্য সেমের সাথে অ্যাজ হয়। আই নিড, আমার প্রয়োজন, দ্য সেম শার্ট, একই শার্টটি, অ্যাজ ইউ বট, যেটা তুমি কিনেছিলে। ওকে, আই নিড দ্য সেম শার্ট অ্যাজ ইউ বট, তাহলে এখানেও দ্যাট হয় নাই। তাহলে মনে রাখবেন সাজ থাকলে তার সাথে কোরিলেটিভ কনজাংশন অ্যাজ হবে, আর দ্য সেম থাকলেও তার সাথে কোরিলেটিভ কনজাংশন অ্যাজ হবে, এবং এগুলোর দুইটার মাঝখানে কিন্তু নাউন হয়, কোনো অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব বসে না। এটাই হচ্ছে সাজ অ্যাজ এবং দ্য সেম অ্যাজ এর মধ্যে অ্যাজের গ্রামাটিক্যাল রোল। এখন আমরা আরও কিছু কোরিলেটিভ কনজাংশন দেখব। কিছু কনজাংশন দেখা যায়, সেটা হচ্ছে আপনার অনেক সময় প্রিপোজিশন হিসেবে এগুলো কাজ করে, সেটা হচ্ছে যে আনলাইক, একটা হচ্ছে আনলাইক, আর একটা হলো লাইক, আর একটা হচ্ছে অ্যালাইক। এগুলো আসলে কখন কোথায় কিভাবে বাক্যে ব্যবহার হয়। আচ্ছা দেখেন আনলাইকটা আমি লিখেছি বাক্যের শুরুতে, এই জন্য আনলাইকটা আসলে সেন্টেন্সের শুরুতে বসে, প্রায় সময়, সব সময় যে বসে তা না, অনেক সময় মাঝখানেও বসতে পারে, কিন্তু প্রায় সময় এটা বাক্যের শুরুতে থাকে আনলাইক। তাহলে এখন লাইকটা হচ্ছে বাক্যের শুরুতে অথবা মাঝেও বসতে পারে, আবার শুরুতেও বসতে পারে। আর অ্যালাইকটা অলওয়েজ শেষে, বাক্যের শেষে বসে, এটা বাক্যের শেষে বসবে, বুঝছেন? এটাকে আপনি সহজে এভাবে মনে রাখতে পারেন, ইউএলএ মানে উলা, মানে আনলাইক, লাইক এবং অ্যালাইক, এভাবে বসবে। ঠিক আছে, তাহলে আমরা দেখি এটার বাক্যগুলোর অর্থ কেমন হয় এবং এটা কিভাবে ব্যবহার হয় সেটা আমরা দেখি। দেখেন আনলাইক হার সিস্টার, আনলাইক মানে নট লাইক, লাইক মানে মতো, নট লাইক মানে মতো না, তাহলে আনলাইক মানে নট লাইক, মূলত অর্থটা নট লাইক। ওকে, আনলাইক হার সিস্টার, তার বোনের মতো না, নাবিলা ইজ বিউটিফুল। আনলাইকটা এখন দেখছেন আপনি বাক্যের শুরুতে বসছে। ওকে, এখন দেখেন ইউর পেন, তোমার কলমটি, ইজ লাইক টু মাই পেন অথবা মাইন, এখানে আপনি মাই পেনও বলতে পারবেন অথবা মাইনও বলতে পারবেন, মাইন বললে আর পেন বলার দরকার নাই। ওকে, ইউর পেন, তোমার কলমটি, ইজ লাইক টু মাইন, আমার কলমের মতো, অথবা ইজ লাইক টু মাই পেন, আমার কলমের মতো। এখন এই লাইক শব্দটা বাক্যের কোথায় বসছে, মাঝখানে। ওকে, তাহলে ইউর পেন ইজ লাইক টু মাই পেন, তাহলে লাইক শব্দটা বাক্যের কোথায় বসে, মাঝে বসে। এখন দেখেন ইউর পেন অ্যান্ড মাই পেন আর অ্যালাইক, তোমার কলম এবং আমার কলমটি আর অ্যালাইক, দেখতে একই রকম, অ্যালাইক একই রকম। ওকে, এই দেখেন ইউর পেন অ্যান্ড মাই পেন আর অ্যালাইক, তোমার কলম এবং আমার কলমটি অ্যালাইক মানে একই রকম, তাহলে এই অ্যালাইকটা বাক্যের শেষে বসছে। তাহলে দেখেন আনলাইক বসলো বাক্যের শুরুতে, প্রায় সময় শুরুতে বসে, মাঝে মাঝে বাক্যের মাঝখানেও বসতে পারে, আর লাইকটা অলওয়েজ বাক্যের মাঝখানে বসে, মাঝে মাঝে আবার শুরুতে বসতে পারে, আর অ্যালাইকটা অলওয়েজ বাক্যের শেষে বসে। এটাই হচ্ছে আনলাইক, লাইক এবং অ্যালাইকের গ্রামাটিক্যাল রুল। সো ডিয়ার লার্নার্স, আমরা এখন দেখব আপনার দ্য সেম অ্যাজ এবং দ্য সেম, সিমিলার টু অথবা সিমিলার, ডিফারেন্ট ফ্রম এবং ডিফারেন্ট, এইগুলোর মধ্যে আসলে কি পার্থক্য, এগুলো কখন কোথায় কিভাবে বাক্যে ব্যবহার হয়, ব্যবহার হলে অর্থটা কীরকম হয়, বাংলা মিনিংটা কেমন দেয়, সে বিষয় নিয়ে আমরা এখন দেখব। দেখেন দ্য সেম, এই যে দ্য সেম, আপনার দ্য সেম অ্যাজ, সিমিলার টু অ্যান্ড ডিফারেন্ট ফ্রম, এই যে এখান থেকে এই যে এগুলো লিখলাম, এগুলো আসলে বাক্যের মাঝে বসে, এগুলো বাক্যের মাঝে বসে, মাঝে, মিডল ইন দ্য সেন্টেন্স। ওকে, আর দ্য সেম এবং সিমিলার, ডিফারেন্ট, এটা হচ্ছে বাক্যের শেষে বসে, বাক্যের শেষে বসবে এটা। এগুলো আমরা এক্সাম্পলের মাধ্যমে এখন দেখব। দেখেন মাই শার্ট, আমার শার্টটি, ইজ দ্য সেম অ্যাজ ইউর শার্ট, তোমার শার্টের মতো, অ্যাজ ইউর শার্ট অথবা অ্যাজ ইউরস,
ইউরস বললে আর ইউর শার্ট বলা লাগে না। আমার শার্টটি তোমার শার্টের মতো। ওকে, মাই শার্ট ইজ দ্য সেম অ্যাজ ইউর শার্ট, না ইজ দ্য সেম অ্যাজ ইউর শার্ট, এই যে দ্য সেম অ্যাজ এগুলো বাক্যের কোথায় বসছে? মাঝখানে। আবার মাই শার্ট ইজ সিমিলার টু ইউর শার্ট, আমার শার্টটি তোমার শার্টের মতোই। তাহলে দেখেন সিমিলার টু, নট সিমিলার। দেখেন মাই শার্ট, আমার শার্টটি ইজ ডিফারেন্ট ফ্রম, ভিন্ন, ফ্রম ইউর শার্ট, তোমার শার্ট হতে ভিন্ন। তাহলে দেখেন দ্য সেম অ্যাজ, দ্য সেম অ্যাজ, সিমিলার টু অ্যান্ড ডিফারেন্ট ফ্রম এগুলো বসছে একটা বাক্যের মাঝখানে। এগুলো বাক্যের কোথায় বসে? মাঝে বসে, বাক্যের মাঝখানে। দ্য সেম না, দ্য সেম অ্যাজ, সিমিলার না, সিমিলার টু, ডিফারেন্ট না, ডিফারেন্ট ফ্রম এগুলো বসবে একটা বাক্যের মাঝখানে। এখন দেখেন এই সেন্টেন্সগুলোকে যদি আমি ওইভাবে লিখি তাহলে কীরকম হয় দেখেন, মাই শার্ট অ্যান্ড ইউর শার্ট, আমার শার্টটি এবং তোমার শার্টটি আর দ্য সেম, একই রকম। দেখেন আর দ্য সেম অ্যাজ না, বাক্যের শেষে কিন্তু আর দ্য সেম অ্যাজ হবে না তখন, আর দ্য সেম। ওকে, দেখেন মাই শার্ট অ্যান্ড ইউর শার্ট আর সিমিলার, নট সিমিলার টু, বাক্যের শেষে সিমিলার টু হয় না, সিমিলার হয়। মাই শার্ট অ্যান্ড ইউর শার্ট আর ডিফারেন্ট, নট ডিফারেন্ট ফ্রম। ওকে, আমার শার্ট এবং তোমার শার্টটি ভিন্ন। তাহলে দেখেন দ্য সেম, সিমিলার, ডিফারেন্ট এগুলো বসে বাক্যের শেষে, এগুলো বাক্যের কোথায় বসবে? শেষে। আর দ্য সেম অ্যাজ, সিমিলার টু, ডিফারেন্ট ফ্রম এগুলো বসে বাক্যের মাঝখানে। সো ভিউয়ার্স, আমরা আজকের লেকচারে অনেকগুলো কোরিলেটিভ কনজাংশনস নিয়ে কথা বলেছি। আশা করি আজকের লেকচারের পর আপনাদের এই কোরিলেটিভ কনজাংশনের ইউজ নিয়ে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। পরবর্তীতে আরও কিছু গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল টপিক নিয়ে কথা বলবো, সেই লেকচারগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।